নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানাশ্রী ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা সবাই পাশে থেকো, সাথে থেকো। আমি বাজছি এখন ধাগা। 13টা গিট দিয়ে 13টা দুব্বো দিয়ে বিপত্তারিণী মায়ের ধাগা বাজছি। আজ মঙ্গলবার, সেই জন্য বিপত্তারিণী পুজোর উপোস করেছি। হ্যাঁ, ভিডিওটা এডিটিং আর ভয়েস ওভার দিয়ে ছাড়তে আমার একটু লেট হয়ে গেল, তার জন্য ক্ষমা চাইছি। সবাই একটু দেখবেন আর পাশে থাকবেন, তাহলেই হবে আমার। যাই হোক, আজ আমি উপোস করেছি। আরেকটা পড়েছে শনিবার 13 তারিখ, কিন্তু ওটা আমি করিনি, কারণ ওটা যদি করতে না পারি সেই জন্য আমি মঙ্গলবার 9 তারিখেরটাই করে নিয়েছি। এই যে আমার ধাগা বাঁধা কমপ্লিট। আমি প্রায় একটা গোটা সুতো নিয়ে এসেছিলাম, আর মানে আমাদের বাড়ির ছাদ বাগান থেকে কিছু দুব্বো নিয়ে এসে ওগুলো রেডি করছিলাম। আর সঞ্জিতকে এসেছিলো, সঞ্জিতও উপোস করেছিল। বেসিক্যালি আমি যেই পুজোগুলো করি ও সেগুলো আমার সাথে উপোস করে আর আমার সাথে যায়, আমাকে নিয়ে যায়। তো ছেলেরা করে কিনা আমি ঠিক জানি না, কিন্তু আমি মনে করি ঠাকুরের পুজো যখন সবার করা উচিত, তো ও করেছিল সেই হিসাবে। আর ও আমাকে একটু হেল্প করে দিচ্ছিলো, মানে এই 13টা রিল বানাতে। তারপরে আমি গোপালকে আর রাধারানীকে বিপত্তারিণীর ধাগাটা দিয়ে বেঁধে রাখিনি, মানে দিয়ে রাখলাম, তাদেরও যাতে সব বিপদ কাটে। তাদের সব বিপদ কাটলে, সব ঠাকুরের সব বিপদ কাটলে আমরাও সবাই বিপদমুক্ত থাকবো, এটা আমি মনে করি। এবার কে কী মনে করে আমি ঠিক জানি না। এখন আমি এই ব্যাগটার মধ্যে 13 রকমের মিষ্টি, 13 রকমের ফল, 13 রকমের ফুল, তারপর ধাগাগুলো নিয়ে চললাম, ধূপকাঠি মোমবাতি নিয়ে চললাম আমাদের শীতলাতলা মন্দিরে। আমাদের জায়গাটার নামই হচ্ছে শীতলাতলা, সেই মন্দিরে আমরা যাই। আমি মাকে দেখেছি বেসিক্যালি ছোটোবেলা থেকে ওখানেই পুজো করতে, তো এই বছর আমি পুজো করছি। আমার আর সঞ্জিতের এটা ফার্স্ট টাইম এই যে আমাদের শীতলাতলা মন্দির। আর এতটাই ভিড়, এত সকালবেলা এসেও এতটাই ভিড়, মানে প্রচুরই ভিড় প্রায় বলতে গেলে। আর এই যে এখানে ঘট বসিয়েছে, আর এই যে আমাদের শীতলাতলা মা, এত সুন্দর দেখতে না, মায়ের মুখটাই আলাদা। আমি কোথাও না এই রূপে মাকে কোথাও কোনো দিনও দেখিনি। হ্যাঁ, বড় বড় শীতলা মায়ের ছবি দেখেছি, তারপরে মূর্তি দেখেছি, কিন্তু এই রূপে আমি শীতলা মাকে শুধু আমাদের এখানেই দেখেছি। আমি ঠিক জানি না এই মন্দিরের কাহিনী, যদি জানি তাহলে কোনো দিন শেয়ার করবো আপনাদের সাথে। যাই হোক, আমি এখন এই যে ফল মিষ্টি দিয়ে পুজো দিচ্ছি। আর এই যে ফল খুঁজতে খুঁজতে আমার নাজেহাল অবস্থা, কারণ যে কোনো ফল দেখি, মানে কি বলবো, 13 রকমের ফল হয় সেটা বলছি না, কিন্তু ফলগুলো এত বড় বড়, মানে আনারস এত বড়, তরমুজ এত বড়, মানে আমি যে নিয়ে আসবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না কীভাবে। তারপরে যে কটা ছোটো ছোটো ফল পেয়েছি সেই কটা ছোটো ছোটো ফল দিয়ে মাকে পুজো দিয়েছি। তারপরে ঘরেও রেখেছিলাম সেই দুটো দুটো করে, যেহেতু আমি ফল এনেছি, কারণ আবার আমাকে আর সঞ্জিতকে 13 রকমের ফল দিয়েই আমাদের উপোস ভাঙতে হবে, ফল মিষ্টি খেয়েই। সেই জন্য এই যে ধূপকাঠি মোমবাতি আমরা জ্বালিয়ে ঠাকুরকে আরতি করে নিলাম আমাদের মতন করে। আর ঠাকুরমশাই বলছিল যে তোমরা ভালো মতন করে পুজো দাও, আস্তে ধীরে শান্তি মতন করে পুজো দাও। আর এখানে বলি হয়, এখন হয়তো বলি বন্ধ এই মুহূর্তে না, অনেক বছর ধরেই বলি প্রায় বন্ধ। আর এখানে শীতলা মায়ের ব্রত কথা চলছিল। এই ব্রত কথা এই একটা গ্রুপ শেষ হলো, তো আমরা বসেছিলাম। তারপরে এইভাবেই পরপর চলছে, এক একজন করে আসছে, মানে কয়েকটা জন মিলে বসে সেই ব্রত কথা শুনছিল সুন্দর করে। শুনে ব্রতকথা শেষ হলো, তারপর আমরা অঞ্জলি দিলাম। রানী সযত্নে তুলে রাখলেন, খাবেন না কখনো দেখলেন মুচিনি রেখে গেছে বটে, কিন্তু রাজবল একটি চাকর তা দেখেছে। সেই চাকরটি রাজাকে বলেছে, রাজা রানীর কাছে ছুটে এসে জানতে চাইলেন মুচিনি কি রেখে গেছে, এই আপত্তি তার কিছু রেখে দিয়ে। এই যে আমরা এখন অঞ্জলি দিতে বসছিলাম। এখানে ছোট্ট একটা ক্লিপ নিয়েছি, আমি বেশিক্ষণ নিতে পারিনি, কারণ চিল্লি উদ্ধার করে দেবে সেই জন্য। হ্যাঁ, আমি আজকে ভয়েস ওভার দিচ্ছি, হয়তো একটু গাড়ির আওয়াজ পেতে পারেন, কারণ কি আমি আজকে বসেই আছি বাইরে, সেই জন্য। আর এই যে নারকেলটা ফাটিয়ে এইখানে দিয়ে দিল, নারকেলের জলটা সুন্দর করে। আমাদের পুজো খুব ভালো হয়েছে, ফাঁকায় ফাঁকায় হয়েছে, কিন্তু ভিড়ও যেরকম ছিল সেরকম ফাঁকাও ছিল, মোটামুটি ছিল সব মিলিয়ে। এই যে বাড়িতে এসে এবার সঞ্জিতকে ওপরে তাগা বেঁধে দিলাম, কারণ 3 দিন নাকি বলে ওপরে তাগা বাঁধতে হয়, হাতের নিচে বাঁধতে নেই। তো এই 3 দিন শক্ত করে একদম তাগা বেঁধে রেখেছি, খুলবে না। কিন্তু সঞ্জিত আমার তাগাটা কিন্তু শক্ত করে বাঁধেনি। হ্যাঁ, আমার হাত থেকে পড়ে যায়নি দাগাটা কখনোই, আমি কোনো রকম তুলে তুলে রাখছিলাম, বারবার তুলছিলাম, কিন্তু পড়ে যায়নি, কিন্তু শক্ত করে বাঁধেনি। বললাম একটু টাইট করে বাঁধলো না। তারপরে এই যে 13 রকমের সন্দেশ দিয়ে ওকেও খাওয়াই দিলাম, আমি নিজেও খেলাম, খেয়ে উপোস ভঙ্গ করলাম। তারপরে এত জোর খিদে পেয়েছে, সেই জন্য কালকে রাত্রিবেলা, মানে আগামীকাল রাতেই আমি সাবুটা ভিজিয়ে রেখেছিলাম, সেখানে 13 রকমের ফল দিলাম। এই নারকেল কুচি, হ্যাঁ, কোড়াইনি, আমি কোড়ানোর অত সময় নেই। তারপরে চেরি ফল, নারকেল কুচি, চেরি ফল,
তারপরে আলু বোখরা, খেজুর, সবেদা, নাশপাতি, পেয়ারা, কিশমিশ, আপেল, মৌসুম্বি লেবু, আম, কলা, বেদানা, এই দিয়ে 13টা ফল দিয়ে সাবুটাকে ভালো করে সুন্দর করে মাখলাম। হ্যাঁ, দুধ দিইনি, চিনি দিয়েছি অল্প একটু, দিয়ে সুন্দর করে মাখলাম, সবার জন্য রেখে দিয়েছিলাম। তারপর আমি খেয়ে নিলাম সবার জন্য রেখে। হ্যাঁ, সবেদা আর নাশপাতিটা আমি অল্প একটু দিয়েছিলাম, কারণ ওই ফল দুটো আমার একদম পছন্দ না। যাই হোক, তারপর সঞ্জিত এলো, সঞ্জিতকে আবার দিলাম, ওর জন্য মেখে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে, বললো ভালো হয়েছে মাখাটা, ওই জন্য মেখে রেখে দিয়েছিলাম। তারপরে আমাকে অফিস যেতে হবে, সেই জন্য আমি তাড়াহুড়ো করে একটু ঘিয়ের মধ্যে সিমুইটাকে ভেজে তেজপাতা দিয়ে, কাজু কিশমিশ ছিল না, আমি খুঁজে পাচ্ছিলাম না কোথায় ছিল, যাই হোক তারপরে দুধটা দিয়ে ভালো করে জাল দিয়ে সিমুইটাকে একটু ঘন ঘন করে তারপরে নামিয়ে নিলাম। কিন্তু আমি বেশি দুধ শোকাইনি, কারণ কি আমার একটু ক্রিমি ভাবটা বেশি ভালো লাগে। বেশি পুরো একদম স্ট্রাকচারটা যদি মানে একদম শক্ত হয়ে যায় সিমুই, আমার ওইটা একদম পছন্দ না, আমার একটু ক্রিমি ভাব পছন্দ। একটু এলাচ দিয়েছিলাম, দিয়ে আমি নামিয়ে দিয়েছিলাম। এই যে এত ধোয়া উঠছিল আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, উফ, আমার এখনই মানে ভয়েস ওভার দিতে দিতে মনে পড়ে যাচ্ছে সেই স্বাদের কথা। যাই হোক, 13টা লুচি ভাজতে হয়। আমি একটা বড় লুচি করেছি, সেখানে একটা কৌটোর ঢাকনা, ছোটো ছোটো কৌটোর ঢাকনাগুলো না, ওগুলোকে দিয়ে কেটে গোল করে নিয়েছি, আর 13টা লুচি হয়ে গেছে। হ্যাঁ, 4টে লুচি বড় করেছিলাম, আর বাকি গুলো লুচি মানে আমি ছোটো ছোটো করেছিলাম। 13টা লুচি অত বড় বড় খাওয়া সম্ভব না, সবাই বলে খেতে পারে, কিন্তু আমি ভাই খেতে পারি না, অত বড় বড় লুচি খাওয়া যায় নাকি? 4টের বেশি লুচি আমি খেতে পারি না ঠিকঠাক করে, তাই আজকে পুজো বলে 4টে লুচি বড় নিয়েছিলাম, আর বাকিগুলো সব ছোটো নিয়েছিলাম। আর কি সুন্দর টোপা টোপা হয়ে ফুলছিল, বেশ ভালো লাগছিলো, ফুলকো ফুচকার মতন লাগছিলো। এই যে 4টে লুচি, মা ছোলার ডাল করে দিয়েছিলো, ছোলার ডাল আর সিমুই নিয়েছিলাম। ছোলার ডালটা মা বেশ ভালো করেছিল, আর ছোলার ডালটা আমার মা না সত্যি খুব দারুণ করে, উফ কী বলবো। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দারুণ হয়েছিল খেতে, সেটাই বলছিলাম, সত্যি ভালো হয়েছিল। আপনারা সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন।